এখন বাজে সকাল 11:30। তো আজকে অনেক দিন পর আমি ব্লগটা শুরু করলাম। আসলে মাঝে কিছুদিন একটু ব্যস্ততার কারণে ব্লগটা করা হয়নি। এর মাঝে আমি অনেকগুলো জায়গায় গেছিলাম। একটা হচ্ছে দুর্গম চেরুবু লেক, আই থিঙ্ক সেটা ব্লগটা আমি শেয়ার করেছি। আর তার মধ্যে আমি একদিন গেছিলাম হচ্ছে বিড়লা মন্দিরে। তো বিড়লা মন্দিরে কিছু ছবি আমি শেয়ার করে দেবো কমিউনিটি গ্রুপে, তোমরা দেখে নিও। আর হচ্ছে আজকে হচ্ছে 28 তারিখ, আর আজকে হচ্ছে বছরের শেষ শনিবার। তো আজকে আমরা বেরোবো হচ্ছে চারমিনারে। তো চলো আজকে তোমাদের সাথে সকাল থেকে কি করলাম সে পুরো ব্লগটা শেয়ার করবো। সবাই কিন্তু পুরো ব্লগটা দেখতে থেকো, ওকে? তো এখন আমি বানাচ্ছি হচ্ছে স্যান্ডউইচ। তো ইনস্টামার্ট, সুইগিতে আমি ব্রেড অর্ডার দিয়ে দিয়েছি, আসুক তারপর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। এখানে সবে সবজিগুলো কাটতে শুরু করে দিয়েছি, আর অলরেডি সুইগি ইনস্টামার্ট থেকে আমার জিনিসপত্রগুলো চলে এসেছে। এই দেখো, একটা বান নিয়েছি পাও ব্রেড স্যান্ডউইচ বানাবো বলে। একটু ডিম নিলাম, একটু কুন্দুলি, আর হচ্ছে পেঁয়াজ। এই যে এটা স্যান্ডউইচের পুরটা হচ্ছে আলু, পেঁয়াজ, একটুখানি ডিম আর একটু টমেটো দেবো। আর এই যে এটা যখন বানাবো আমি এই চিজ স্লাইসেস গুলো ব্যবহার করবো, ঠিক আছে? একদম ছোট ছোট বান। আর এই যে আমি অলরেডি দিয়ে দিয়েছি, একটু বাটার দিয়েছিলাম, এবার দুটো পাও দিয়ে দিই। এখানে অলরেডি আমার স্যান্ডউইচের পুরটা রেডি হয়ে এসছে। আমি একটু বাটার দিয়েছিলাম, বাটার দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করছি। আসলে এখানে না নতুন আলু, তো নতুন আলুগুলো সেদ্ধ করতে একটু সময় লাগে, তাই অনেকক্ষণ ধরে এটাকে ভাজতে হয়। আর আমি একটু এখানে অরিগ্যানো, সিজনিং, চিলি ফ্লেক্স রয়েছে, একটু অ্যাড করব। আর একটু টমেটো কেচাপও দিয়েছি। এবার এইগুলো সব দেওয়া হয়ে গেল। এরপরে পাওগুলোকে একটুখানি সেঁকে নিই, তারপরে চিজ দিয়ে ওপর একটু পুর দিয়ে তার উপরে চিজ দিয়ে একদম পরিবেশন করব। আমি তোমাদের সাথে শেয়ার করব পুরোটা। এই যে আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। আজকে সন্ধেবেলা বেরোবো বলে এই দেখো মুগের ডাল ভাজছি, আর এখানে লাউ কেটে রেখেছি। লাউ দিয়ে মুগের ডাল করব, আর কুরকুরে করে আলু ভাজা করব, আর ডিম সেদ্ধ। তো এই হবে আমাদের দুপুরের লাঞ্চ। এই যে এখানে কুরকুরে আলু ভাজা করব, ওই জন্যে ওপর থেকে একটু সুজি ছড়িয়ে দিয়েছি। এখানে আলুটা ভাজা হচ্ছে। এখানে আলুটা না সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই জন্য আমি একটু ঢেকে ঢেকে এটাকে সেদ্ধ করব। আর এই যে এদিকের অবস্থা। এখন বাজে সন্ধ্যে 7:30। সো অলরেডি আমরা চারমিনারে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এই দেখুন, এটা হচ্ছে ওল্ড
হায়দ্রাবাদ, মানে চারমিনারটা হচ্ছে ওল্ড হায়দ্রাবাদের দিকে। তো এই আমরা সন্ধেবেলা বেরিয়ে গেছি, ওল্ড হায়দ্রাবাদে চলে এসেছি। আর আমাদের বাড়ি থেকে প্রায় মোটামুটি 45 মিনিট লেগেছে এখানে আসতে। তো এখানে হচ্ছে আমাদের চারমিনারটা। তো এই জায়গাটা না এত সুন্দর, ঠিক বলতে গেলে আমাদের কলকাতাতে যেমন নিউ মার্কেট, ঠিক এই জায়গাটা ঠিক একদম হায়দ্রাবাদের একদম বেশ বেশ একদম শপিংয়ের জায়গা। মানে একদম আমাদের কলকাতাতে নিউ মার্কেট বা হাতিবাগানে বলুন যেরকম জিনিসপত্রগুলো পাওয়া যায়, এই চারমিনারের সামনে এরকমই দোকান রয়েছে। এখানে সবাই দেখুন বাজার টাজার করতে আসে। সে বিশেষ করে যখন আর যারা চুড়িদার কুর্তি বানানোর জন্য এরকম আমার জুয়েলারি তো মানে খাজানা প্রায় প্রত্যেকটা দোকানে দারুণ দারুণ জুয়েলারি। এই যে এটা চারমিনার, যেটার উদ্দেশ্যে আমরা এসেছি। এটা বলতে গেলে হায়দ্রাবাদের একটা হেরিটেজ। আর এখানে যে গোলগাপ্পেগুলো দেখছেন, মানে বলতে গেলে ফুচকা, এই ফুচকাগুলো দেখুন মানে ঘুগনি দিয়ে ওরা তারপর টক জল দিয়ে দিচ্ছে। আমাকে ওই দাদাটা যে দিচ্ছে সে আমাকে জিজ্ঞাসাই করলো ঘুগনি দিয়ে দেবো কিন্তু, আর যে হ্যাঁ ঘুগনি দিয়ে দিন। দাঁড়া যাচ্ছি তো, বিশেষ করে একটা অন্যরকম টেস্ট, ঠিক মানে মুখে লাগার মতো। আর চারমিনারের অপোজিটেই একদম। আর উনি বলবো যে চারমিনারের এখানেই নাকি শুধুমাত্র এই বিশেষ ঘুগনিতে ফুচকাটা দেয়। তো আমি জিজ্ঞাসা করলাম যে হায়দ্রাবাদ থেকে আইয়ে হ্যাঁ যে এখানে ঘুগনি দিয়ে দেয়? তো বলেছে না না, চারমিনারের সামনে এরকম দেয়। আর এই যে এইটা হচ্ছে নিজামের সামনে, নিজামের সামনে আমরা এসেছি বানমাস্কা, মানে বানমাস্কা আর একটু ইরানি চা খেতে। হায়দ্রাবাদে আসার পথে ইরানি চা খাওয়া হয়নি, তো ভাবলাম যে ইরানি চা একটু খাই। তো বন্ধুরা এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আসি, পরের দিন আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।